দর্শক, গ্যাস পরিস্থিতির আরও খবর আপনাদের জানাতে চাই। আমাদের সঙ্গে রাজধানীর তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদুল হক। সাজ্জাদ, গতকালের তুলনায় গ্যাস পরিস্থিতি আজকে কেমন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মামুন, গতকালের তুলনায় যদি আমি বলি তাহলে গ্যাস পরিস্থিতি আজকে মোটামুটি একটু স্বাভাবিক। কারণ গতকাল বিকালের পরে একটি এলএনজি বাহী যে কার্গো, এই কার্গো আসলে সামিট টার্মিনালে যুক্ত হয়েছে। সামিট টার্মিনালে যুক্ত হওয়ার ফলেই মূলত কালকে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে কিছুটা উত্তরণ ঘটেছে, যার ফলে রাত থেকে স্বাভাবিক মোটামুটি চাহিদার তুলনায় পুরোপুরি না দিতে পারলেও মোটামুটি দিতে পারছে, যা দিয়ে আসলে দুই এক সিএনজি চালক যারা আছেন, সিএনজি থ্রি হুইলার চালক যারা আছেন, তারা মোটামুটি বলছেন যে একবার নিয়ে হয়তোবা 2টা বা 3টা ট্রিপ তারা মারতে পারছেন। এছাড়াও যারা অ্যাপ ভিত্তিক যারা প্রাইভেট কার চালায় তাদেরও মোটামুটিভাবে কিছুটা সন্তোষ প্রকাশ করলেও মূলত যে সংকটটা, এই সংকট আসলে এখনও কাটেনি। আমি যদি আপনাকে সংকটের প্রধান কারণটা যদি আমি একটু বলি, বা কেন কাটছে না এই সংকটটি, সেটি যদি বলি তাহলে গ্যাস সংকটের আসলে মূল কারণ হিসাবে এলএনজি সংকটটাই আসলে মূল কারণ হয়ে দাঁড়িয়েছে, যা গত 21 জুলাই এক্সিলারেট যে টার্মিনাল রয়েছে, টার্মিনালের দুর্ঘটনার কারণে প্রায় 15-25 দিনের মতো বন্ধ থাকে। সেটি মেরামতের পর কিছুটা সরবরাহ শুরু হলেও পরবর্তীতে কার্গো না থাকায় আসলে সরবরাহটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার ফলে বিকট আকার ধারণ করে এই সংকট। মূলত 17 আগস্ট একটি কার্গো আসার কথা ছিল, সেই কার্গোটি না আসায় এটা পরবর্তীতে আবার এটা বিকট আকার ধারণ করে এই সংকটটা। শেষ পর্যন্ত বুধবার বিকেলে আসলে টার্মিনালটি আবার পুরোপুরি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার ফলেই আসলে এই সংকটটি আরও বিকট আকার ধারণ করেছে। এর ফলেই যে সিএনজির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের নানাবিধ বক্তব্য রয়েছে, এবং সরকার পক্ষ থেকে তারা বলছে যে এই সংকটটা দ্রুত যাতে সমাধান হয় সেই ব্যবস্থা নেওয়ার কথাই আসলে তারা বলছেন। এই ছিল আমার কাছে মামুন সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানীর তেজগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদুল হক।